গাইস আজকে দিনটাই খারাপ যাচ্ছে, কিছুই পাওয়া যাচ্ছে না। অনেকক্ষণ ধরে বসে আছি, পাচ্ছি না। লাস্টে 20-22 টাকার একটা মেট্রোর প্যাসেঞ্জার নিয়ে এলাম, টালিগঞ্জ মেট্রোতেও দাঁড়িয়ে আছি, 5-10 মিনিট হয়ে গেলো, তাও পাচ্ছি না। কী যে অবস্থা আজকে বুঝতে পারছি না। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইড রোভার। আর আজকে হচ্ছে 2 মে, আর বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। এখন বাজে 5টা, আর মোটামুটি 1 কিলোমিটার দূরে পিক আপ পেয়েছি, আর 8 কিলোমিটার দূরে ড্রপ খিদিরপুরের সাইডে একটা ম্যাম। আর চলো আজকে শুরু করে যাক। অনেকদিন পরই আবার ব্লগ বানাচ্ছি, এবার থেকে ট্রাই করবে একটু রেগুলারিটি আনার। আর সকালবেলা যা গরম দিচ্ছে, তোমরা যারা কলকাতা থাকো তারা তো জানোই। কলকাতা কেন, ওয়েস্ট বেঙ্গল সব জায়গায় মোটামুটি বিশাল গরম, সারা ইন্ডিয়াতেই বলতে গেলে। মানে কলকাতাতেও 43-44 ডিগ্রি টেম্পারেচার হয়ে যাচ্ছে। আর যারা বহরমপুর, মেদিনীপুর বা এইসব সাইডে থাকে তাদেরও তো মানে আরও বেশি, 1-2 ডিগ্রি করে আরও বেশি টেম্পারেচার। আর বিশাল গরম, মানে বেরোনো যাচ্ছে না। চলো শুরু করা যাক আজকে জার্নি। আর এইটা উবের থেকে পেয়েছি, র্যাপিডোতে তো পাচ্ছিলাম না, কমই দিচ্ছে। টোটাল মনে হয় পিক আপ আর ড্রপ মিলিয়ে 9-9.5 কিলোমিটার, মেবি হয়তো 80 টাকা মতো দিচ্ছে। তবে কী করা যাবে, আর অনেকক্ষণ ধরেই বসেছিলাম হেলমেট পরে, কিন্তু কিছুই পাচ্ছিলাম না। তাই ভাবলাম নিয়েই নি, প্রথম কাস্টমার বলে কথা। কেন উবেরে আজকাল আর অত বেশি প্রফিট হয় না সত্যি কথা বলতে, তাই ইন্টারভিউ করতে হয় আমাদেরকে। চলো দেখা হবে আবার রাস্তায়। গাইস আজকে দিনটাই খারাপ যাচ্ছে, এই দেখো দেখো বললাম না আজকে দিনটাই খারাপ যাচ্ছে। ওই ম্যাডামটা যেটা বলেছিলাম প্রথম এলাম লোকেশানে, 1 কিলোমিটার এসে ফোন করলাম দাঁড়িয়ে থাকার পর, কিছুক্ষণ 1-2 মিনিট বলছে আমি তো বুক করিনি। কী জানি নিজে ভুল করে বুক করেছে না কেউ অন্য কেউ বুক করে দিয়েছে, তো ক্যান্সেলও করছে না। আর আমার এখানে টাইমারও দেখাচ্ছে না। আমি ক্যান্সেলেশন ফিসটা নেওয়ার জন্য বসেছিলাম, টাইমারও দেখাচ্ছে না। হেল্প কাস্টমার কেয়ারকে ফোন করলাম, এবার সেও কিছু 1 ত্রিপুন 2 ত্রিপুন এই করে যাচ্ছে। লাস্টে 4-5 মিনিট পর দেখলাম উনি নিজেই ক্যান্সেল করে দিয়েছেন, আর ক্যান্সেলেশন ফি হিসেবে 12 টাকা পেয়েও যাচ্ছি। তারপরে আরও একটা উবের পেলাম, এই দেখি তাকে পিক আপ করতে যাচ্ছি। কী আর বলবো, দিনকাল খুব খারাপ এখন বাজার, এই চলছে বেশি গাড়ি। যা গরম ভাই। গাইস ওইটা কমপ্লিট হয়ে গেছে আমার ফার্স্ট ট্রিপ। এটা হচ্ছে 37 টাকা পেয়েছি। আর কিলোমিটার যদি দেখাতে চাই তোমাদেরকে, তাহলে হচ্ছে যে লাস্ট ট্রিপে 35 টাকা পেয়েছি, 35 টাকা 40 পয়সা। আর 4.7 কিলোমিটারে 35 টাকা পেয়েছি, মোটামুটি খারাপ না, ভালোই। 50 টাকা তাও আবার ট্যাক্স ফ্যাক্স সব বাদ দিয়ে। আর ওগুলো টোটাল আর্নিং হচ্ছে 37.78। একটা ট্রিপ মেরেছি আর একটা ক্যান্সেলেশনের ফি পেয়েছি। আর চলো বাদ বাকিটা দেখা যাক আবার আর কত ইনকাম করতে পারি। মোটামুটি 500 টাকা করে টার্গেট থাকে পার ডে, হয়ে যায়। আজকে দেখা যাক লং যদি পাই তো। 3 টাইম না পেলে 500 টাকা মুশকিল আছে। চলো দেখি।
গাইস অনেকক্ষণ বাদে 10-15 মিনিট ওয়েট করার পরে একটা পেয়েছি। তোমাদেরকে আগেই দেখালাম যে 42 টাকার মতো। কিছুই পাওয়া যাচ্ছে না, অনেকক্ষণ ধরে বসে আছি, পাচ্ছি না। লাস্টে 20-22 টাকার একটা মেট্রোর প্যাসেঞ্জার নিয়ে এলাম, টালিগঞ্জ মেট্রোতেও দাঁড়িয়ে আছি, 5-10 মিনিট হয়ে গেলো, তাও পাচ্ছি না। কী যে অবস্থা আজকে বুঝতে পারছি না, ইন্ডিয়া তো দিচ্ছেই না। যা আবার দূরের দূরে আসছে তবু দেখো 2 কিলোমিটার 3 কিলোমিটার 4 কিলোমিটার সব দূরে দূরে। কী যে হবে। এটা নিতে গেলাম, এটাও বলছে অর্ডার নট অ্যাক্টিভ। কপালই খারাপ আজকে, বোঝাই যাচ্ছে। চলো দেখা যাক কী হয়। ফাইনালি গাইস পেয়েছি একটা, 1.5 কিলোমিটার দূর থেকে বাক্সারে যাবে হাওড়া, 11-12 কিলোমিটারের। আর এই দেখো তোমরা ট্রাম, এই ট্রাম একমাত্র কলকাতাতেই মোটামুটি রয়েছে, ইন্ডিয়াতে আর কোনো জায়গায় ইন্ডিয়ার নেই। সো কলকাতার একটা হেরিটেজ বলতে পারো, বা ইন্ডিয়ারও বলতে পারো। আর এই ট্রাম কলকাতাতেও প্রায় বেশি জায়গায় নেই, 1-2 জায়গাতেই রয়েছে। আর আমার বাড়ি যেখানে বেহালা ট্রাম ডিপো, সেখানেও ট্রাম ছিল, ওই জন্যই ট্রাম ডিপো নাম। বাট এখন মানে কি অনেক বছর আগেই ওই ট্রামটাও তুলে দিয়েছে। এখন খুব কম জায়গাতেই ট্রাম চলে। আর এখানে একটা অনেক বড় সিগন্যাল। মোটামুটি 30-40 মিনিট ওয়েট করার পর সাঁতরাগাছিতে একটা প্যাসেঞ্জার পেলাম, 20-22 কিলোমিটারের, বাটা পর্যন্ত। আর এখন আমরা আছি ভিক্টোরিয়া ব্রিজে। ব্রিজের 12টা বেজে যাচ্ছে, খালি কাজই হয়ে যাচ্ছে ভাই, খালি কাজই হয়ে যাচ্ছে। চলো চলো এখন তোমরা এনজয় করতে থাকো ভিউ। আর গঙ্গার ভিউ তো দেখানো সম্ভব নয়, তবে আর একটু আগে গেলে ভিক্টোরিয়ার ভিউ পাওয়া যেতে পারে। সব বাস যাচ্ছে, বিকালে সব বাস ডিপোতে ফিরছে লং ট্রিপ করে। পাশের লেনটা দিয়েও যাওয়া যায়, কিন্তু পাশের লেনটা দিয়ে ভুলে যাই প্রত্যেকবারে। জানি না সামনে দেখতে পাচ্ছ কিনা, তবে ওই যে সামনে ভিক্টোরিয়া। তো ওভারলোড করা গাড়ি, নিশ্চয়ই মামুরা কেস দেবে, কোনো জায়গায় কেস খাবে এটা। তো চলো আবার দেখা হচ্ছে। এই সামনে আসতে চলেছে সম্প্রীতি ফ্লাইওভার। ওয়েলকাম টু সম্প্রীতি ফ্লাইওভার, যেটা বাটানগর পর্যন্ত কানেক্ট করেছে। এটা যেহেতু সম্প্রীতি ফ্লাইওভার, যেটা জিঞ্জিরাবাদ থেকে বাটানগর পর্যন্ত কানেক্ট করেছে। কলকাতার সেকেন্ড লংগেস্ট ফ্লাইওভার, অর রাদার ফার্স্টও বলতে পারো। এটা বেশ অনেকটাই বড়, প্রায় মনে হয় 9 কিলোমিটার পর্যন্ত ডিস্টেন্স।
সো 9 কিলোমিটার, কিন্তু এটা সিঙ্গেল ওয়ে, মানে ওয়ান ওয়ে আছে এটা। সো এখানে অ্যাক্সিডেন্টও খুব বেশি হয়, আর সেরকমভাবে কোনো স্পিড ক্যামেরা রিড ক্যামেরা নেই বলে এখানে লোকে বাজেভাবে গাড়িও চালায় 80, 90, 100-তে, তাই জন্য অ্যাক্সিডেন্ট হয়। তো দেখে না শুরু হয়েছে, দেখলে শুরু হয়ে গেছে 70-80-তে গাড়ি চালানো। তো এখানে হচ্ছে মেন স্পিড কন্ট্রোল টেস্ট, যে কত কন্ট্রোল করে ড্রাইভিং করতে পারে। পুরো ফাঁকা ভাই, সম্প্রীতি ফ্লাইওভার। সামনে মেবি ব্যারিকেড করা থাকতে পারে যাতে স্পিডটা কম করানো যায় সবার, তবে এখন তো দেখি সেটাও নেই। নর্মালি এই যে ব্যারিকেডটা তুলেও দিয়েছে এখন, যার জন্য সবাই আরও জোরে চালাচ্ছে। সো এখানে স্পিডটা কন্ট্রোল করে চালানো উচিত। প্রায় 9 কিলোমিটার। তাহলে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, রাত 10টার পর বাইক বন্ধও করে দেয়। এখানে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, না বুঝেছো, সব 80, 90, 100-তে চালায়। এখানে হবে পাওয়ার টেস্ট সব বাইকের, গাড়ির কত স্মুথ চলতে পারে। সব চালাচ্ছে 80, 90, 100-তে। বেসিক্যালি এটা কলকাতার জিঞ্জিরা বাজার থেকে বাটা পর্যন্ত কানেক্ট করেছে। বাটার এখানে রিভার সাইড মল আছে, আরও কটা বড় বড় কমপ্লেক্স আছে, হাউস কমপ্লেক্স, তো ওগুলোকে কানেক্ট করেছে। আর নিচে খুবই রাস্তা খারাপ, তো তার জন্য সম্প্রীতি ফ্লাইওভার একটা ব্যাপক ফ্লাইওভার, যেটা খুবই দরকার। তো তোমরা এনজয় করতে থাকো, আর আমি রাইডিংয়ের মজা নিতে থাকি। দেখো সামনে দেখো পূর্তি ফ্লোর আছে, এটা একটা বড় কমপ্লেক্স। মানে লিমিট দেখো 40, কিন্তু কেউ 40 চালাচ্ছে না, সব 70, 80, তার মধ্যে ব্যারিকেডও করা নেই আজকে, তো লোকে আরও জোরে চালাচ্ছে। কিন্তু সবচেয়ে বড় ডেঞ্জার হলো এটা ওয়ান ওয়ে, বড় ট্রাক যাচ্ছে। এই এরকম যদি 2 ওয়ে থাকতে পারতো এটা, তাহলে জানি না কততে সবাই চালাতো, সব 80, 100-তে চালাতো হয়তো। বেসিক্যালি সম্প্রীতি ফ্লাইওভার একটা কী বলবো, এটা স্বপ্নের ফ্লাইওভার সব রাইডারদের। ঠিক আছে, আমি চালাতে 70, গাড়িটা 5 থেকে ওভারটেক করে বেরিয়ে গেল, মিনিমাম 80-তে চলছে, মিনিমাম 80। বুঝেছো, সবার একটা স্বপ্ন সব রাইডারদের। তবে ভুল করে যদি কেউ উঠে যায় তো গল্প, অবশ্য প্রবলেম নেই, কারণ এখানে তো ইউটা নিতেই পারে ফ্লাইওভারের মধ্যে। দেখো এখানে লেখা আছে নো ওভারটেক, কিন্তু কে আর মানে। দেখো এখনো শেষ হয়নি, লাস্ট মনে হয় 4-5 মিনিট ধরে চলে যাচ্ছি। সো এর জন্যই বেসিক্যালি প্রচুর তাড়াতাড়ি যাওয়া যায় এখানে। এই যে স্পিড কিরকম উল্টো পাল্টা করে চালায় সবাই, একটাই কবে আটকানো যাবে, ও পুরো অন্ধকার হয়ে গেল গল্প। ও ভাই পুরো অন্ধকার,
ও ভাই ফ্লাইওভার পুরো অন্ধকার ভাই, লাইট কি হলো, লাইট গেছে, লাইট গেছে। ও হো, আলাদাই লেভেলের রোমাঞ্চ ভাই। এই প্রথম এত রাতে এসছি, 9:30 বাজে ফ্লাইওভারে, তা আবার অন্ধকার। ও সব আস্তে চালাচ্ছে, সব স্পিড কন্ট্রোল করে রেখে দিয়েছে। ভালো, আমার একদম মোটামুটি 60-এ যাচ্ছি, 4 থেকে 5 RPM-এর মধ্যে, সো ফুল কন্ট্রোল। ওভারটেক করার কোনো দরকার নেই একান্ত, যদি না সামনের গাড়িটা স্লো করে। যদি একান্ত এরকম 50-60-এ যেতে থাকে তাহলে আমি আর ওভারটেক করছি না, আরামসে স্মুথ গ্লাইডিং করতে করতে যাচ্ছি 50-60-এ। কিন্তু মনে হচ্ছে ওভারটেক করতে হবে, কারণ বেশি আসতে যাচ্ছে, তবে প্রায় শেষের দিকে চলেও এসেছি তাই এবার। ফ্লাইওভার ফাইনালি শেষ। সেদিকে না, ডান দিকে হচ্ছে বাটানগর, সোজা গেলে বজবজ, আর সোজা গেলে নুঙ্গি, আর এই নুঙ্গিতেই ফায়ার ক্র্যাকার পাওয়া যায়। তো গাইস দেখে না, এখন বাজে 10:33 আর আমি সাইন আপ করতে যাচ্ছি। আজকে খুব বেশি ইনকাম হয়নি, উবেরে 4টে ট্রিপ করে 227 টাকা, আর ইনড্রাইভে 276 টাকা, তাহলে 276 আর 227 আর এক্সট্রা 50-60 টাকার মতো পেয়েছি, মোটামুটি ওই 500 টাকার মতো ধরে রাখো। তাহলে আজকে মোটামুটি 500 টাকা, আর তেল পুড়েছে 70 কিলোমিটার। আর এখান থেকে আমার বাড়ি যেতে আরও মোটামুটি 6-7 কিলোমিটার মতো টাইম লাগবে। তো চলো বাড়ি যাই।